আমি তো মুসলমান, একজন মুসলমান, আমি সারাটা দিনে একটা ওয়াক্ত নামাজ না পড়ে কেমনে ঘুমায় গেলাম? কিভাবে সম্ভব? আমি কত চিন্তা করছি আমার জীবনে, আমি এটা অনেক সময় ভাবি। আমার এটা মানে রীতিমতো শরীরটার মধ্যে কাঁপ দিয়া ওঠে যখনই আমার মনে হয় জিন্নালিল্লাহ, এটা কি মুসলমান রে! 365 দিনে খুদার 1 বছর এই নাফরমানির ঢাকায় কোনদিন ফজরের নামাজ পড়লো না। হায় 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 হায়, মুসলমানের বাচ্চা এত বড় নিকৃষ্ট হলো কেন? এমন আল্লাহ বলল কেমনে? মালিক এভাবে ভুলে যায় কেন? কেউ তোমারে মনে করাইলো না বাবা, কেউ তোমারে বললো না একবার? আমার মা আমারে আজীবন আলহামদুলিল্লাহ নামাজের কথা বলছে। আমার মায়ের বয়স এখন 75 বছর। আমার মা আজও বৃদ্ধ বয়স, মাহাজুর হয়ে গেছে। মা আমার অসুস্থ, দুর্বল একদম। অনেকক্ষণ লাগাইও 1-2 শব্দ কথা কইতে কষ্ট হয় মার। সেই মা আজও 75 বছর বয়সে আমার আম্মা আজও আমারে জিগায়, ফুত নামাজ পড়ছো? কসম আল্লাহ, আমাকে জিজ্ঞাসা। নাইলে মনে রাখবা, ভাত খাইতে পারবা, দুনিয়া চলবে। দোস্ত, আল্লাহ যেহেতু কাফের বেঈমানের ভাত থামায় নাই, তোমারও থামাইতো না। আল্লাহ যেহেতু দুনিয়া ভাত মাছ চাল ডাল, দুনিয়ার অর্থ সম্পদ, দুনিয়ার নারী সন্তানাদি বাচ্চা কাচ্চা সার্কি ব্যবসা টাকা রোজগার ভোগ দুনিয়া, এটা যেহেতু মুশরিক কাফের বেঈমান নাস্তিক হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান মুরতাদ আল্লাহদ্রোহী, আল্লাহই মানে না, আল্লাহকে স্বীকারও করে না, এমন নাফরমানকে যেহেতু আল্লাহ খাওয়ায় পড়ায় ঘুম পাড়ায় পেশাব পায়খানা করায় বউ বাচ্চা দেয় ভাত তরকারি দেয় বিল্ডিং দালান দেয়, তো তোমারই দিত না কা? তোমারই দিত না কা? ভাতে খাও, অসুবিধা কি? এই জন্য দিল যেন মরে না যায়। আমি অনুরোধ